আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। গত ক্লাসে আমরা এই অধ্যায়ের একটি ছোট্ট একটি টপিক পড়েছিলাম, সেটা হলো আলোর ফটোতড়িৎ ক্রিয়া। আলোর ফটোতড়িৎ ক্রিয়াটা কি ছিল? উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট কোনো আলো ধাতব পৃষ্ঠের উপর যদি আপাতিত হয়, তা থেকে ইলেকট্রন নির্গত হওয়ার যে ঘটনাটা ছিল তার নাম ছিল হচ্ছে আলোর ফটোতড়িৎ ক্রিয়া। ঠিক আছে? এবং সেখানে সূত্র ছিল যে ই ইকুয়াল ডব্লিউ নট প্লাস কেএমএক্স। ই ছিল হচ্ছে আপাতিত আলোর ফোটন শক্তি, ডব্লিউ নট হচ্ছে কার্য অপেক্ষক বা ইলেকট্রন মুক্ত করতে শক্তি, কেএমএক্স ছিল সর্বোচ্চ গতিশক্তি। এটার পরিবর্তে আমরা চাইলে লিখতে পারতাম এইচ এফ ইকুয়াল এইচ এফ নট প্লাস হাফ এম বি স্কোয়ার। আবার লিখতে পারি এস সি বাই ল্যামডা ইকুয়াল এস সি বাই ল্যামডা নট প্লাস ইবিএস। এই যে বেসিকগুলো ছিল সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা মূলত যে আজকের যে ক্লাসটা সাজিয়ে রাখছি। আর আজকের ক্লাসের মধ্যে থাকবে বিগত বছরের এই টপিক থেকে আসা যত সিকিউ আছে সবগুলো সিকিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো, প্রথম যে সিকিউটা এটা এখানে লিখে রাখলাম যে ঢাকা বোর্ড 2025 সালে যে প্রশ্নটা এসেছিল এই প্রশ্নটা একটু আমরা সমাধান করার চেষ্টা করি। দেখো দেখো কি বলছে, 7.5 ইন্টু 10⁻⁵ মিটার পার সেকেন্ড বেগে ইলেকট্রন নির্গমনের জন্য ইলেকট্রন নির্গমনের জন্য 3 ইলেকট্রোভোল্ট কার্য অপেক্ষকের একটি ধাতব পৃষ্ঠে 260 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপাতিত করা হলো। জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। একটা ইলেকট্রন নির্গমন করবে তারা। দেখো, তারা বলছে যে একটা ধাতব পৃষ্ঠের থেকে একটা ইলেকট্রন নির্গমনের জন্য দেখো তার ইচ্ছা কি, তার বেগটা থাকতে হবে হচ্ছে 7.5 ইন্টু 10⁻⁵ মিটার পার সেকেন্ড। এটার জন্য সে কি করতেছে, একটা তরঙ্গ দৈর্ঘ্য দিছে। এই তরঙ্গ দৈর্ঘ্য কত? 260 অ্যাংস্ট্রম। ঠিক আছে? আর এটার আমরা চাইলে লিখতে পারি কি 260 ইন্টু 10⁻⁻10। গত ক্লাস আমরা এটা দেখাইছি না ভাই? 10 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একক কিন্তু মিটার। এখানে জায়গা নাই তো এই জন্য আমরা লিখতে পারতেছি না। আচ্ছা, মিটার দিলাম। এবং এই ইলেকট্রনটা নির্গমনের জন্য তার ইচ্ছা হচ্ছে এটার বেগ যাতে বি এর মান যাতে এরকম হয় 7.5 ইন্টু 10⁻⁵ যেন হয়। তার ইচ্ছা হচ্ছে এই মানটা যাতে এত বেগে ইলেকট্রনটা নির্গমন হয়। এবং এই ইলেকট্রন নির্গমনের জন্য তার যে কার্য অপেক্ষক এটার মান হচ্ছে ডব্লিউ নটের মান হচ্ছে 3 ইলেকট্রোভোল্ট। আচ্ছা ভাই, ইলেকট্রোভোল্টের থেকে ভোল্ট নিতে গেলে আমরা কি করতে হয়? ইলেকট্রনের চার্জ দ্বারা গুণ করতে হয়। গত ক্লাসের লাস্টের দিকে আমরা এটা দেখাইছি। তাহলে এটা কত হবে? 3 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁹। দেখো ভাই, এত জুল হবে। এখানে কি দেওয়া আছে? দেখো, একটা তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে। তারপর তার ইচ্ছা হচ্ছে 7.5 ইন্টু 10⁻⁵ মিটার পার সেকেন্ড বেগে ইলেকট্রনটা যাতে এই জায়গা থেকে নির্গমন হয় বা ইলেকট্রনটা নির্গত হয়। আচ্ছা, যে জায়গার মধ্যে আমাদের ল্যামডার মান দেওয়া আছে এই জায়গার মধ্যে আমরা চাইলে কি আপাতিত ফোটন শক্তি ই বের করতে পারবো না? ই ইকুয়াল এসসি বাই ল্যামডা দিলে তো হয়, তাই না? তারপর হচ্ছে এই যে ব্যাগ, এই ব্যাগটা কিন্তু ভাই, এই ব্যাগটা কিন্তু তার ইচ্ছা ইলেকট্রনটা যাতে নির্গমন হয় এই বেগে। এখন আমরা এটা সমাধান করার জন্য দেখো, প্রথম যে প্রশ্নটা কি বলছে, পরীক্ষায় ব্যবহৃত ধাতুর সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, সূচন তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা কার সাথে? সম্পর্কটা ছিল হচ্ছে তোমার কার্য অপেক্ষকের সাথে। আর কার্য অপেক্ষকটা কি ছিল? মানে সর্বনিম্ন যে শক্তি দিলে ইলেকট্রনটা নির্গত হয়। ঠিক আছে ভাই, সর্বনিম্ন যে শক্তি কোনো ধাতব পৃষ্ঠের উপর আপাতিত করলে তা থেকে ইলেকট্রন নির্গত হয় তাকে আমরা কার্য অপেক্ষক বলতাম। এবং আমার তো লাগবে হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। আর সূচন তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করি হচ্ছে ল্যামডা নট দ্বারা। ঠিক আছে? তাহলে এটার সলভ করার জন্য দেখো, গ নাম্বার প্রশ্নটা যদি সলভ করতে চাই, এটার সাথে সম্পর্ক হচ্ছে কি ডব্লিউ নটের। তাহলে আমরা লিখতে পারি না কার্য অপেক্ষক বা কার্যাপেক্ষক সূত্র কি? ডব্লিউ নট ইকুয়াল এসি বাই ল্যামডা নট। তাহলে ল্যামডা নট সমান কি লিখতে পারি? এসি বাই ডব্লিউ নট। দেখো, এই যে প্লাঙ্কের ধ্রুবক, এই প্লাঙ্কের ধ্রুবকের মানটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতেই হবে। এটার মান ছিল কি? এই যে এইচ এর মান ছিল হচ্ছে
6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এবং আরেকটা বিষয় তোমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে আলোর বেগ। এই যে আলোর বেগ c = 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এবং আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভরটা ছিল এই যে 9.11 ইন্টু 10⁻31 কেজি। আশা করি এই বিষয়গুলো হয়তো তোমরা বুঝতে পারছো। এখন এই জায়গা থেকে আমরা তো সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করব। প্লাঙ্কের মানটা আমরা বসাই দিই 6.626 ইন্টু 10⁻34। আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10⁸ এবং ডব্লিউ নটের মান এই যে এখানেই আছে, এটা হচ্ছে 3.3 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে এটার যে আনসারটা, এটা আমরা একটু হিসাব করে দেখি এটার উত্তরটা কত হয়। দেখো 6.626 ইন্টু 10⁻⁻34, 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 3 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। আচ্ছা, সব কিছু যদি ঠিক থাকে তাহলে এটার আনসারটা দাঁড়ায় হচ্ছে, ইঞ্জিনিয়ারিং মোডটা দেখি, এটার আনসারটা দাঁড়ায় হচ্ছে 4.14 ইন্টু 10⁻⁻7 মিটার। তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারি তার যে সূচন তরঙ্গ দৈর্ঘ্যের মান, এটা হচ্ছে এই জায়গাটা। ভাই আমাকে বলো, এই প্রশ্নটা কি আসলে বুঝতে পারছো? বেশি কঠিন ছিল না। তুমি যদি সূত্রগুলো ভালো করে জানো, সূত্রের পরিচয়গুলো তুমি যদি ভালো করে জানো, আমার বিশ্বাস তোমার কাছে এই অঙ্কগুলো কঠিন লাগবে না। দেখো পরবর্তী ম্যাথটা আমরা একটু দেখার চেষ্টা করি, দেখি কি লিখছে। উদ্দীপকের প্রক্রিয়াটির সঠিকতা গাণিতিকভাবে বিশ্লেষণ করো বা যুক্তিসহ যাচাই করো, যেটাই বলছেন। দেখো তার ইচ্ছা ছিল কি, ইলেকট্রনের বেগটা যাতে 7.5 ইন্টু 10⁵ বেগে ইলেকট্রনটা যাতে নির্গত হয়। এখন সে আদৌ এই বেগে নির্গত হইতে পারছে কিনা, এই জিনিসটা নিয়ে এখানে আমরা আলোচনা করব। দেখি এটা কিভাবে করতে হয়। দেখো আচ্ছা, যেহেতু তোমার কাছে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, আপাতিত তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে এটা থেকে তুমি ই বের করতে পারবো না? অবশ্যই পারবা। আপাতিত ফোটন শক্তি বের করতে পারবা। তোমার কাছে তো কার্য অপেক্ষক দেওয়াই আছে, তাহলে আমরা কি এই সূত্র ইউজ করতে পারি না? ই ইকুয়াল ডব্লিউ নট প্লাস কেএমএক্স। আমরা ই এর জায়গা দেখো আমরা কিভাবে লিখতেছি, দেখো সলভ করি। আমার ইচ্ছা হচ্ছে ইলেকট্রনের বেগটা বের করবো যে কোনো উপায়ে। তাহলে ফোটন শক্তি যে সূত্রটা, এটা আমরা প্রয়োগ করি। ফোটন শক্তির যে আপাতিত ফোটন শক্তি, যেটা আমরা বলি আছে আপাতিত ফোটন শক্তি, ঠিক আছে। এটা সূত্র হচ্ছে ই ইকুয়াল ডব্লিউ নট প্লাস কেএমএক্স, ঠিক আছে। এখন এটার জায়গাতে আমরা চাইলে, যেহেতু আমার কাছে শক্তি সরাসরি দেওয়া নাই, চাইলে আমরা লিখতে পারি এসি বাই ল্যামডা ইকুয়াল ডব্লিউ নটের মান সরাসরি দেওয়াই আছে, আর বেগ যেহেতু দেখি তো বেগ একটু বের করতে চাইছে, তার মানে এখানে আমরা লিখতে পারি না হাফ এমভি স্কয়ার, গতিশক্তির যে ব্যাপারটা হাফ এমভি স্কয়ার। দেখো তাহলে এটা পক্ষান্তর করি, এখানে দাঁড়াইতেছে এমভি স্কয়ার ইকুয়াল এসি বাই ল্যামডা, এসি বাই ল্যামডা মাইনাস ডব্লিউ নট, জাস্ট পক্ষান্তর করলাম, বিষয়টা আর কিছুই না। তাহলে এখানে দাঁড়াইতেছে যে আমার তো ভি বের করতে হবে, এই টুটা গুণ করে দেই এই পাশে, এম ভি স্কয়ার ইকুয়াল দেখো এসি বাই ল্যামডা মাইনাস হচ্ছে ডব্লিউ নট। এখানে কিন্তু আমরা চাইলে 2 গুণ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা ভি যদি ভি করি, দেখো কি করতেছি, ভি বের করলে এখানে দাঁড়াইতেছে কি, এই টোটাল যে পার্টটা দেখো, এখানে নিচে হবে এম আর এটা হচ্ছে 2 ইন্টু দেখো এসি বাই ল্যামডা মাইনাস
ডব্লিউ নট। আর ভি স্কোয়ারের পরিবর্তে আমরা কি রুট ইউজ করতে পারি না? আমরা এখানে যদি মানটা বসাই তাহলে কি হবে, আমার যে আনসারটা সেই কাঙ্ক্ষিত উত্তরটা আমরা পেয়ে যাব। এখন এটা করার জন্য দেখো আমরা কি করতে পারি। দেখো এখানে যেহেতু জায়গা আমার নাই, তাহলে একটা কাজ করি, এই মানটা কোথায় লেখা যায়, কোথায় লেখা যায়, আচ্ছা এখানে একটু ছোট করে লিখে ফেলি। দেখে দেখো 6.626 into 10 to the power minus 34 into 3 into 10 to the power 8। আর এখানে হয় তরঙ্গ দৈর্ঘ্য মান হচ্ছে 260 into 10 to the power 10 minus 3 into 1.6 into 10 to the power minus 19। তাহলে এটা একটা ব্র্যাকেটের ভিতরে থাকলো। আর হচ্ছে এখানে এম এর মানটা বসায় দেই 9.11 into 10 to the power minus 31। দেখি এটার ক্যালকুলেশন করলে আনসারটা কত হয়। এটার ক্যালকুলেশন করলে দেখি আনসারটা কত হয়। রুট ওভার ভগ্নাংশ 2 ব্র্যাকেট ভগ্নাংশ দিলে 6.626 into 10 to the power minus 34 3 into 10 to the power 8 divided by 26। আচ্ছা এখানে তো আমি একটু ভুল করছি, এটা তো অ্যাংস্ট্রমে না, এটা হচ্ছে ন্যানোমিটারে দেওয়া। এই যে ভুলটা, এটা হচ্ছে ন্যানোমিটার এককে দেওয়া। এখানে হবে হচ্ছে 9 হবে, তারপর এখানে 9 হবে। হ্যাঁ এটা একটু কারেকশন করে নাও, এটা তো আর আগের অঙ্কের মধ্যে লাগে নাই তাই চোখে পড়ে নাই। এটার যে আনসারটা দাঁড়াই দেখো, এটার আনসারটা আমরা করলে পাইতেছি, এটা মুছে ফেলি, এখানে মানগুলো আমার লাগবে না। এটার উত্তরটা হচ্ছে 7.903 into 10 to the power 5 মিটার পার সেকেন্ড। দেখো তো ভাই, সে ইলেকট্রনটা নির্গত করতে চাইছিল কত বেগে, 7.5, কিন্তু আমার এখানে আনসার আসছে হচ্ছে 7.9। তার মানে এটার বেগটা কি সমান হয়েছে? এটা তো সমান হয় নাই। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি, যে লাস্টে যে উদ্দীপকের প্রক্রিয়াটি সঠিকতা বলতে আমরা বুঝতে পারতেছি যে এটা উদ্দীপকের প্রক্রিয়াটি সঠিক নয়। কারণ তারা বলছে যে 7.5 into 10 to the power 5 মিটার পার সেকেন্ড বেগে ইলেকট্রন নির্গমন হবে, কিন্তু আমি পরীক্ষিত যে মানটা, এই মানটা কিন্তু আমরা পাই নাই, তাই এটা নির্গমন করা সম্ভব নয়। আমরা আশা করি ঢাকা বোর্ড 2025 সালে যে প্রশ্নটা এসেছিল এটা তোমাদের কাছে বেশি কঠিন মনে হওয়ার কথা না। ঠিক আছে ভাই।